তখন পেপারে উঠছে, মনে আছে আমার, আপনারা দেখছেন কিনা, যে তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে ওই পুলিশ সুপারকে যে আজকে তো উপসামরিক আইন প্রশাসক আসছেন, বড় আর্মি অফিসার, আপনার ছেলে, তা আপনার ছেলেকে আপনি বাবা হয়ে আজকে স্যালুট দিতে হবে, এটা আপনার কাছে কেমন লাগবে? বাবার স্যালুট করতে হবে কাকে? ছেলেকে। ভাই আমি বুঝাইতে পারি নাই, বাবার স্যালুট করতে হবে কাকে? এই প্রশ্ন করা হলো। উনি জবাব দিয়েছিলেন, তাও লেখা আছে, পেপারে উঠেছিল যে বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, পুলিশে চাকরি নিয়েছি, কত রাষ্ট্রপতি, কত বড় বড় লোককে স্যালুট করেছি, জীবনের বড় স্যালুট, জীবনের সবচাইতে আনন্দের স্যালুট আমি আজকে আমার ছেলেকে করব। দুইজন মানুষ, দুইটি দল সবসময় ঠকতে চায়, জিততে চায় না। এটা কেমন কথা বলে? সবাই তো জিততে চায়, কিন্তু দুই দল লোক জিততে চায় না, ঠকতে চায়। এক দল হচ্ছে বাবারা সন্তানদের কাছে ঠকতে চায়, বাবা চায় সন্তান তার চাইতেও বড় হোক, মানুষ বলুক যে অমুকের সন্তান কত বড় হয়েছে। অনেকে বাবা আছেন, চান না? এও চান না? বাবা এমন কেউ আছেন যে সন্তান বড় হোক চান না, এমন কেউ আসেননি? কোন বাবা আছেন? দেখেন তাহলে কথা ঠিক কিনা? কথা ঠিক। আর একদল হচ্ছে শিক্ষক ছাত্রের কাছে ঠকতে চায়, প্রাইমারি শিক্ষক গর্ব করে যে আমার ছাত্র আজকে সচিব হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, অনেক শিক্ষক এখানে আছেন, আমার আশেপাশে আছেন, আপনাদের মনের কথা কি যে ছাত্র যখন বড় হয়, কলিজাটা বড় হয়ে যায়, মানুষের কাছে শিক্ষক গিয়ে বাড়ি বাড়ি বলে, দেখছো আমার ছাত্র আজকে সচিব হয়ে গেছে, কত সচিব আছে আমার ছাত্র। কি বলেন? বড় অহংকার করে কেন? এই দুটি দল কিন্তু ঠকতে চায়, আর সবাই জিততে চায়। বাবা ঠকতে চায় ছেলের কাছে, ছেলের চায় সম্মান, মর্যাদা, শিক্ষা দীক্ষা আরো বাবার চাইতে বেশি হোক। উস্তাদ ঠকতে চায় ছাত্রের কাছে, ছাত্র তার চাইতেও যোগ্য হোক, মানুষ তার নাম বলুক, ছড়াইয়া বলুক। হ্যাঁ, দেখবেন ভালো আম যদি হয়, একটা আম যদি নিয়ে যান কারোর কাছে, বলে এত সুন্দর আম কোন গাছটায় হয়েছে গো, কে গাছের খবর জানতে চাই কিনা বলেন না? ওই গাছের একটা কলম আমারে দিবা, বা ওই গাছের একটা চারা আমাকে দিবা। ফল দিয়া গাছের পরিচয়, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ঠিক না? সেই জন্য আদমের বুক ফুলে উঠছে, রে আমার কত সন্তান হবে, তার মধ্যে নাকি এমন সন্তান আছে যার কারণে আল্লাহ পাক আমাকে এবং এই আসমান জমিন সব তার আরশকে পর্যন্ত সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান হবে আমার? আদম খুব খুশি। আরে ভাই, এমন খুশি তো হয়েছিলেন হযরত ইসমাঈল আর হযরত ইব্রাহিম কাবা শরীফ বানাবার সময়, খুব খুশি হয়েছিলেন। আল্লাহর হুকুমে ইসমাঈলকে সহ তার মাকে বিবি হাজরাকে মরুভূমির মধ্যে রেখে আসছিলেন হযরত ইব্রাহিম। জানেন তো, আমি বিস্তারিত ঘটনায় যাব না। আল্লাহর হুকুম, কারণ আল্লাহর এর মধ্যে একটা উদ্দেশ্য আছে যে কাবা ঘরকে খুঁজে বের করা। সেই নাটকীয় ঘটনা শুরু হয়েছে এখান থেকে। আসতে সময় রেখে আসছেন শুধুমাত্র এক কন্টেনার পানি আর এক ব্যাগ খেজুর, আর কিছু নয়। ছোট্ট মাসুম বাচ্চা বিবিকে রেখে আসছেন, কোনো কথা নাই, নামাইয়া দিয়ে চলে আসছেন। বিবি জিজ্ঞাসা করে, কোথায় যাও? আমরা তো এখানে বাঁচবো না। তিনি কথা বললেন না। বিবি বুঝতে পারলেন ইব্রাহিম তো নবী, নবী যা করতেছে আল্লাহর নির্দেশে, তিনি ধৈর্য ধারণ করলেন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে মরুভূমিতে না, এরকম ভাবে শুধু বাড়িতে যদি পয়সা পাতি না দিয়ে আমরা যাই, তাহলে কি অবস্থা হইব? আইসা পাইবেন নি? হ্যাঁ, লন্ডন গেছে তোমার বলার খবর নাই, বলে না। ধৈর্য ধারণ কাকে বলে? যে আল্লাহর নির্দেশে করা হচ্ছে, অর্থাৎ যত কষ্টই হোক
বিবি হাজেরা ইসমাইলকে নিয়ে ওখানে থাকলেন। 10 বছর পর প্রথম দেখা করতে গেছেন ইব্রাহিম। তিনি ঘোড়ার উপর থেকে নামলেন না। ইসমাইলকে দেখে চিনতে পারলেন, বললেন বাবা তুই কেমন আছো, তোর আম্মু কেমন আছে? বলে হ্যাঁ আপনি কি আমার বাবা নাকি? বলে হ্যাঁ ভালো আছি, আম্মু ভালো আছে। দূর থেকে বিবি হাজেরা দেখে বলতেছে ওই তোর আব্বা কিন্তু সালাম কর। বারবার বলতেছে 10 বছর পরে আসলে একটু নামো আমাদের কাছে একটু থাকো, কিন্তু তিনি নামলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কোরআন লেখেন। বাপরা যখন বড় হলো, আপনারা জানেন যে ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে অনেক বড় আলেম আছে, আসল ইতিহাস আছে, অনেক রিওয়ায়াত পাওয়া যায়। ইসমাইলের বয়স যখন 30 থেকে 35 বছরের মধ্যে তার জীবনকে আল্লাহ উপদেশ দিলেন কুরবানি করতে। তিনি 100 কুরবানি করলেন, আল্লাহর খুশি হয় নাই। আবার ওখানে কুরবানি করতে আবার 100 করলেন, কিন্তু না আল্লাহ এটা কোনো নির্দেশ না দিয়ে ইব্রাহিম বুঝলেন যে আল্লাহ পাক তার সন্তানকে ইসমাইলকে জবাই করতে বলছেন। যেই সন্তান বড় হয়েছে কোনো আদর পায় নাই, বাবা কোনো সোহাগ পায় নাই, আজকে সেই সন্তানের কাছে যদি বেড়াতে যেত কিছু উপহার নিয়ে যাইতো, একটা কথা ছিল, আজকে কি মুখে যাবে যে তোমাকে আমি জবাই করবো এই কথা বলতে? আল্লাহ নির্দেশ যাইতে তো হবে। গিয়ে বলতেছে পাশে দাঁড়াইয়া, ও বাবা তুমি তো অনেক বড় হয়েছো, আমি কিন্তু একটা স্বপ্নে দেখেছি। আব্বা বলেন, দেখলাম যে তোমাকে শোয়াইয়া আমি জবাই করতেছি। আনজুর মাযা তারা, বাবা তোমার মত কি এখন বলো? মানে এটার দ্বারা এও হইতে পারে যে স্বপ্নে তোমারে দেখায়। 190 বছরের বয়স ইব্রাহিম নবী তাগড়া যুবকের কি করব? কিন্তু দেখেন কেমন আনুগত্য পাইলেন এবং বলে দিলেন বাবা গো আমি সন্তান, আপনি বাবা মায়া রাখতে পারেন, আপনার চোখ দুটা বেঁধে নিবেন, আমার চেহারায় যেন চেহারায় নজর না পড়ে, আমাকে উপর করে নেবেন, আমি যেন জবাইয়ের সময় ছুটে না পালাই, আমার হাত বেঁধে নেবেন। জবাইতে দেরি হইলে হয়তো মায়া জাগতে পারে, বাঁচার জন্য দৌড় দিতে পারি, চাকুটায় ধার আছে কিনা ভালো করে পরীক্ষা করে নেবেন। কত সহযোগিতা করতেছে দেখেন। উদ্দেশ্য কি? আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাবে। কেন কোরবানি হবে? আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য। তাই করা হলো, হাত বেঁধে নেওয়া হলো, মুকুর করা হলো, চাকুর ধার বারবার পরীক্ষা করে এবার বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চাকু চালাই দিলেন ইব্রাহিম। অনেক সময় পর্যন্ত চাকু চালাইয়া চোখ খুললেন, দুম্বা কোরবানি হয়ে গেছে। ইসমাইল পাশে দাঁড়ানো, চাকুর পরে রাগ ইব্রাহিম নবী বলে এই চাকু বোধহয় ধার নাই, এই জন্য গলা কাটে নাই। পাথরের উপরে ফেললেন, পাথর কেটে 2 ভাগ হয়ে গেল। চাকুর উপরে এত রাগ দেখে আল্লাহ চাকুর জবান খুলাইয়া দিলেন, বললেন ও ইব্রাহিম আমার উপরে রাগ করে লাভ নাই, আপনি জীবনে একদিন মাত্র স্বপ্নে দেখেছেন ইসমাইলকে কোরবানি করতেছেন, আর আমাকে আল্লাহ সরাসরি 10 বার নির্দেশ দিয়েছে খবরদার চাকুরে ইসমাইলের এক গাছি পশম তুমি কাটবে না। চাকুর কোন পাওয়ার আছে যে ইসমাইলের কপালে নূরে মুহাম্মদী, সেই নূরে মুহাম্মদীর গলায় চাকু চালানোর অধিকার আর কারো না। যার জন্য এখন বাপ বেটা দুজনেই কাঁদে, বলে আল্লাহ কোরবানি করতে চাইলাম মনে হয় কবুল করলা না। ইব্রাহিম বলে কোরবানি করতে চাইলাম আল্লাহ কেন তুমি কবুল করলা না? 2 বাপ বেটায় কাঁদে। আল্লাহ বলে তোমাদের সাদাকাতুল রুহিয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তোমাদের স্বপ্ন বাস্তব হয়েছে, আমি এভাবেই পুরস্কার দিয়ে থাকি ভালো লোকদের, তোমরা চিন্তা করো না। গেল এই দরবার শেষ। এরপরে আবার ইব্রাহিম নবী আসলেন, আইসা বলতেছে বাবারে বড়
করতে হবে কি কাবা ঘর পূজা বানাই করব কই আছে দেখো